গোটা রাজ্য জুড়ে চলছে তৃণমূলের নতুন কর্মসূচি উন্নয়নের পাঁচালী। আর এই উন্নয়নের পাঁচালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত 15 বছরের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প, সেই উন্নয়নমূলক প্রকল্পের সংলাপ তুলে ধরা হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে। শুধু তাই নয়, রাস্তার পথ চলতি মানুষ থেকে মাঠের মানুষ, দোকানপাট থেকে মহল্লা পাড়া, সব জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি থেকে তৃণমূলের নেতৃত্ব তারা গিয়ে কথা বলছেন সাধারণ মানুষের সাথে। সমস্ত প্রকল্পের আওতায় সাধারণ মানুষ এসেছে কিনা সেটাও খতিয়ে দেখছে তারা। যে সমস্ত মানুষ এখন পর্যন্ত এই সমস্ত প্রকল্পের আওতায় আসেনি, তাদের যেন আগামী দিনে ব্যবস্থা হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখছে। পাশাপাশি দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এই পথের পাঁচালী অর্থাৎ উন্নয়নের পাঁচালীর সাড়া পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্প, সেই সব প্রকল্পের স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেলেও কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উজড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। সেই ছবিও কিন্তু আমরা দেখলাম আজ। এলাকায় দেখা যাচ্ছে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানির শিকার করছে মোদী সরকার, এমনটাই দাবি করছেন সাধারণ মানুষ। যদিও এসআইআর নির্বাচন কমিশনের আওতায়, তাহলে কেন মোদী সরকারের নাম নিচ্ছে? আর এই প্রসঙ্গে কি বললেন তৃণমূল নেতৃত্ব, কি বললেন উন্নয়নের পাঁচালীর টিম, শুনে নেব তাদের বক্তব্য। আর এই কর্মসূচিতে দেখা গেল মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি অর্থাৎ প্রধান প্রতিনিধি সৌরভ হোসেনকে দেখা গেল। ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আলহাজ কামরুজ্জামান মন্ডল থেকে বাসির মোল্লা, শামিউল ইসলাম মার্শাল, আলম খান থেকে শুরু করে ওমর আলী এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আর এই কর্মসূচি শেষে তারা কি বক্তব্য রাখলেন, চলুন শুনি তাদের বক্তব্য। এ বিষয়ে কি বলবো, আপনারা বুঝতেই পারছেন যে উন্নয়নের পাঁচালী শব্দটা দেখে উন্নয়নের পাঁচালী মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে বিরাট কিছু লুকিয়ে আছে। কারণ 15 বছর 14 বছরে যেটা হয়েছে, মোদির 11 বছর আর কংগ্রেসের 25 বছর আর সিপিএম এর 34 বছর সমান করে 25% জায়গা পূরণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের 25% তারা বোঝাতে পারবে না। তাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেগে ভাসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বাচ্চা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ফ্যামিলির দায়িত্ব নিয়েছে। তাই মানুষ আবেগে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উন্নয়নের পাঁচালী গানটা বাজছে, এর জন্য আবেগে রাস্তায় বেরিয়ে পড়েছে। এখানকার লোকাল প্রধান প্রতিনিধি সৌরভ হোসেন আমাকে সঙ্গে করে নিয়ে হাঁটছে, এখানকার অঞ্চল সভাপতি মণি ভাই এবং প্রত্যেকটা বুথ সভাপতি বর্ষপতি তারা হাঁটছে। আমি তো অবাক যাচ্ছি যে ছেলে মেয়ে সবাই রাস্তায়। তার মানে পার্থক্যটা আপনারা বুঝতে হবে। এখানে মোদির বিরুদ্ধে ক্ষোভ উগ্রতার কারণ কি? মানুষকে এত ভালো পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার পরেও যখন কোনো দিক থেকে পাচ্ছে না, তাই অন্যায়ভাবে মানুষের নাম ভোট থেকে কেটে দেওয়ার চক্রান্ত করছে। যেটা আপনারা দেখছেন যে প্রত্যেকটা বুথে 300-400 করে লোকের নাম বাদ দিচ্ছে। এর একটাই কারণ, বাংলায় শান্তি আছে, আর এই শান্তিকে কোনো মতেই শান্তির জায়গায় মোদি ঢুকতে পারছে না, মোদির অশান্তি কাজ হচ্ছে না। তাই সর্বশেষ সে এখন প্রযুক্তির মাধ্যমে, মানে প্রযুক্তি দিয়ে কিভাবে হারানো যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই খেলায় মেতেছে। তাই মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ উঠেছে যে সব থাকলেও গণতন্ত্রকে হত্যা করার জন্য ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত খেলা করেছে, যেটা মানুষ মেনে নিতে পারছে না। মানুষ ভোট দেয়, দেশের কাজের জন্য ভোট দেয়, সেটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রাপ্য বুঝে পেয়েছে। এখানে আমাদের উন্নয়নের পাঁচালী যে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের নির্দেশ দিয়েছে উন্নয়নের পাঁচালীতে, তাতে টাউন থেকে আসাতে আমরা খুব আপ্লুত বা আনন্দিত। এখানে দেখেন আমাদের টাউন সভাপতি থেকে শুরু করে সালামত ভাই থেকে শুরু করে এখানে মার্শাল থেকে শুরু করে রফিকুল ভাই থেকে শুরু করে সকলে এসেছেন। এতে আমরা খুব আনন্দিত যে আমরা প্রত্যন্ত গ্রামের একটা মানুষ, সাধারণ মানুষ। এই ঘোড়ামারা অঞ্চল হচ্ছে মুর্শিদাবাদের লাস্ট জায়গায়, সেই জায়গায় মানুষ খুব আপ্লুত বা আনন্দিত। দেখছেন দলে দলে মানুষ, বলা লাগছে না। কাল রাত্রে হঠাৎ বলাতে এত মানুষ মানে এক জায়গায় একত্রিত হয়ে আমরা এই উন্নয়নের পাঁচালী কর্মসূচিটা চালাচ্ছি। তাতে মানুষ কি সাড়া দিচ্ছে আপনারা নিজ চোখে মানুষকে প্রশ্ন করলে তার অ্যান্সার নিশ্চয় পেয়ে যাবেন। আমরা এতে যেমন আনন্দিত আছি, তার সঙ্গে সঙ্গে আমরা খুব দুঃখিত বা খুব মর্মাহত আছি। আমাদের অঞ্চলে প্রায় 7,000 প্লাস নামে নোটিশ এসেছে বা নাম বাদ দিয়েছে। এটা আমরা বৃহত্তম আন্দোলন, টাউন থেকে শুরু করে গোটা বিধানসভা জুড়ে আমরা বৃহত্তম আন্দোলন করব। আমরা চিল্লাচিল্লি এই কারণেই করছি, আমাদেরকে ভারতবর্ষের নাগরিক মোদী সরকার রাখবে না।
তার জন্য আমাদেরকে বিভ্রান্তে ফেলে দিয়েছে। এই ব্যাপারে আমরা যতই আমাদের ডকুমেন্ট দিচ্ছি সব বাতিল করে দিচ্ছি। এটাই হবে না, ওটাই হবে না, ওটাই হবে না। আবারও বিএলওর বলছে আমরাও পাচ্ছি না, তাই আমাদেরকে বাংলাদেশে চলে দিবে, কি পাকিস্তানে দেখতে হবে তোমাদেরকে, 10টা ছেলেতে থাকতে পাবা না। মোদী সরকার, মমতা সরকার করে আস্থা আছে, কেন থাকবে না, নিশ্চয়ই আছে। কিন্তু এর মধ্যে মমতা একটু উলট পালট আমাদেরকে ভাবছে কেন, এটা কেন না ভাবে, আরো সক্রিয় বলছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।